হ্যালো গাইস, এক্সেল লার্নিং এর এই অসাধারণ ভিডিওটা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে শেখাবো আমরা কি করে এক্সেলে একটা বিল এন্ট্রির ফরম্যাট তৈরি করি। তো গাইস, তোমরা যদি কোনো সেলস লাইনে থাকো বা সেলস রিলেটেড কোনো জবের জন্য তোমরা যদি সার্চ করো, সেখানে একটা পুরোপুরি সেক্টর থাকে যার নাম হচ্ছে বিলিং সেক্টর। বিলিং সেক্টরে তোমাদের কি করতে হয় যে তোমরা একদিনে কতগুলো জিনিস সেল করলে তাদের পুরোপুরি রেকর্ড তোমাদেরকে একটা বিল ফরম্যাটে সাবমিট করে রাখতে হয় প্রতিদিন। তো তোমরা এখন যদি সেই জিনিসটা জানো, সেটা তোমাদের জব পাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা অ্যাডভান্টেজ হবে। তাহলে গাইস, আজকে আমি তোমাদেরকে সেটাই শেখাবো। ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স, আমি অমিত। চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি পুরো একটা ফ্রেশ শিট নিয়ে নিয়েছি। সবার ফার্স্টে আমাদের এখানে কি করতে হবে, চলো আমরা এখানে এই 5 নম্বর রোতে চলে যাই। 5 নম্বর রোয় আমাদের বেসিক্যালি যা যা লাগবে, মানে একটা বিল এন্ট্রির জন্য সেখানে কি কি ডেসক্রিপশন ফিল করতে হয় সেগুলো আমরা এখানে ফিল আপ করবো। ফার্স্টে চলো হচ্ছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার কি জিনিস? আমরা যখন কোনো জিনিস মানে কোনো বিল করি, সেই কাস্টমারটা কতগুলো জিনিস বাই করলো সেটা করার জন্য আমাদেরকে সিরিয়াল নাম্বার অ্যাড করতে হয়। তারপরে ধরো এখানে আমি টাইপ করে নিচ্ছি প্রোডাক্ট ডেসক্রিপশন, জায়গা বলে মানে হচ্ছে কি জিনিসটা নেবো। ওকে, এরপরে চলো আমরা লিখি হচ্ছে সেই প্রোডাক্টের রেট কত ছিল। ওকে, দেন হচ্ছে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে তার অ্যামাউন্ট কত হয়েছে সেটা। দেন আমরা লিখবো হচ্ছে জিএসটি, মানে তাকে জিএসটি কত পার্সেন্ট এখন দিতে হবে সেটা। দেন হচ্ছে তার টোটাল অ্যামাউন্ট, মানে জিএসটি অ্যাড করার পরে যে টোটাল অ্যামাউন্টটা হয়েছে সেটার হচ্ছে আমি এখানে লিখে নেবো। এবার দেখো guys, এইটা আমি আগে কেন করলাম, আমরা এরপরে একটা রাফলি জিনিস আমি জানতে পারবো যে এরপরে আমি এই ওপরের যে সেলগুলো বানাবো সেগুলো আমাকে কতটার মধ্যে ফিট করতে হবে, তার জন্য আমি এইগুলোকে আগে লিখে দিলাম। দেখো আমি এখান থেকে সেলগুলোকে এখান থেকে আমি অ্যাডজাস্ট করতে পারবো যেমন ইচ্ছা খুশি। হ্যাঁ, হয়তো এটা হয়ে গেছে। এবার চলো আমি ফার্স্টে কি করবো, ফার্স্টে দেখো আমার যেহেতু এতটাই বিল আসবে, তো আমি এতটা এখান দিয়ে সিলেক্ট করি না, আমি এর জন্যই আগে এইগুলোকে সব কিছু লিখে নিলাম। দেখো এখানে মার্চ সেন্টার করবো। এবারে সাপোজ আমার কোনো একটা তোমার গার্মেন্টের শপ আছে, তো আমি সাপোজ গার্মেন্টের শপটার নাম দিলাম হচ্ছে পাল গার্মেন্টস। ওকে, পিভিটি এলটিডি, মানে প্রাইভেট লিমিটেড। ওকে, এরপর চলো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই। অ্যাড্রেসের জন্য আমি সেম করবো, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করবো, করে আমি এটাকে মার্চ করবো। মার্চ করার পরে আমি এখানে সিম্পল একটা অ্যাড্রেস দেবো, সাপোজ কলকাতা। ওকে, সেক্টর 5, দেন WB, দেন 700009। ওকে, তারপরে আমি যে কাজটা করছি, সাপোজ আমার কাজ তো বিল এন্ট্রি, তো আমি সেখানে এই সিম্পলি আমি এটাই বিল এন্ট্রি বলে আমি লিখে দিই। ওকে, বিল এন্ট্রি। দেন এরপরে আমি কি করবো, এরপরে দেখো বিল তো প্রতিদিন মানে প্রতিদিনেরটা হয়, তো আমি এখানে একটা বিলের ডেট দেবো, আর প্রতিটা বিলের একটা ইনভয়েস নাম্বার হয়, এই দুটোকে আমি এখানে একসাথে আনতে চাই। ঠিক আছে, তার জন্য দেখো আমি এই দুটো সেলকে একসাথে মার্চ করবো। ফার্স্টে মার্চ করে এখানে আমি দেবো হচ্ছে ডেট। ওকে, ডেটটা আমার হচ্ছে এই সেলে পুট হবে। দেন কি আমি হচ্ছে এই দুটো সেলকে আমি যদি একসাথে মার্চ করে নিই, এই দুটো সেলের মধ্যে আমি এখানে ইনভয়েস নাম্বার টাইপ করতে হবে। অ্যাকচুয়ালি আমি এই দুটো যদি একসাথে মার্চ না করি তাও কিন্তু হয় ব্যাপারটা। দেখো আমি এটাকে আবার আনমার্চ করলাম। এখানে আমি যদি দিই ইনভয়েস নাম্বার। ওকে, ইনভয়েস নাম্বার হলো এই যে পাশের সেলটা, এই পাশের সেলে দেন আমি প্রতিদিনের ইনভয়েস নাম্বারটা আমি এখানে অ্যাড করতে পারবো। এবারে এটা হয়ে গেলে আমাদের বেসিক্যালি ফরম্যাট রেডি। এবার সিম্পলি দেখো আমি এই পুরো সেলগুলোকে একসাথে সিলেক্ট করবো, সাপোজ 25 অবধি। করার পরে এখানে হচ্ছে আমি এই বর্ডারে গিয়ে আমি এখানে অল বর্ডারটাকে চুজ করে নেবো। দেখো এখন সব জায়গায় বর্ডারটা খুব সুন্দরভাবে এখন হয়ে গেল, বসে গেল। এরপরে চলো আমি এই যে এইটা আমার মেন আছে, আমার যে শপের নামটা, এটাকে আমি একটু বড় করে নিলাম, আমি এটাকে বোল্ড করবো। করে দেখো আমি এটাকে পুরোপুরি মিডিলে আনবো, দিয়ে আমি এর উপরে সিম্পলি একটা গ্রিন কালার আমি এখানে দিয়ে দিই। দেখো হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে। দেন আমি সেম করবো, দেখো সেকেন্ডটার জন্য এটাকেও আমি একটু বোল্ড করে দেবো, এটাকে আর আমি ইনক্রিজ করলাম না ফন্টটা, জাস্ট এটার মধ্যে আমি অন্য একটা কালার পুট করবো। সাপোজ এই কালারটা আমি এটা এখানে পুট করলাম। দেন এই যে বিল এন্ট্রি আছে আমি এটাকেও বোল্ড করে দিই, আমি এখান থেকে সাইজটাকে বাড়িয়ে নিই। ওকে, তারপরে আমি এটাতেও একটা কালার আমি ফিল করে দেবো আমার মন মতো। চলো আমি এই কালারটা ফিল করে দিই। হ্যাঁ দেখো ফিল করে দিলাম এখানে। এবারে এই যে ডেটটা আছে, এই ডেটটাকে আমি বোল্ড করি, করে আমি এই সাইডে নিয়ে আসি। ওকে, দেন এটাকেও আমি সেম করি, এটাকে আমি সিম্পলি বোল্ড করে দিই। এবার দেখো এই ডেট যেখানে পুট হবে, দেখো ডেট মানে লাগানোর হচ্ছে দুটো অপশন থাকে। একটা হচ্ছে তুমি প্রতিদিন কিবোর্ড শর্টকাট দিয়ে তুমি মানে এন্টার করতে পারো, বা এখানে ডেট বসানোর ফাংশনও থাকে। দেখো ডেট বসানোর ফাংশন হচ্ছে টুডে। ওকে, দেখো আমি দেবো হচ্ছে ইকুয়ালস টু টুডে। ওকে, এবার দেখো আমি প্যারেন্থেসিস ওপেন ক্লোজ করে যে আমি এন্টার করবো, দেখো এখানে কিন্তু আজকের ডেটটা এলো। কিন্তু কেসটা কি, তোমাকে তো এখানে রোজই এরকম করে তাহলে ডেটটাকে বসাতে হবে, কারণ এই ডেটটা হচ্ছে আমি যেখানে যেটা বসালাম এটা কিন্তু চেঞ্জ হবে। আর তুমি যে ডেটটা যাচ্ছে সেটা কিন্তু এটা অটোমেটিক্যালি ফিল হবে না। এবার তার জন্য আমাকে ডেটের একটা অ্যাডভান্স ফাংশন এখানে পুট করতে হবে। সেই ফাংশনটাই চলো আমি তোমাদেরকে দেখাই। দেখো আমি এটাকে এখন ব্যাক করলাম। দেখো তা আমি এখন ডেটটা কীভাবে পুট করতে চাইছি সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করি। সাপোজ এই ইনভয়েস নাম্বার আমার হচ্ছে ডেইলি ডেটের সাথে আমার চেঞ্জ হয়, মানে আমি যেই কাস্টমারকে যেই বিল দেবো আমি সেইখানে সেই ইনভয়েস নাম্বারটা আমি টাইপ করবো। সাপোজ এখানে আমি আমার একটা ইনভয়েস নাম্বার টাইপ করলাম, সাপোজ 101-2
2251, ওকে? এইটা হলো আমার ইনভয়েস নাম্বার। এবার আমি কি চাইছি যে যখন আমি এখানে ইনভয়েস নাম্বারটা টাইপ করবো সেই কাস্টমারের জন্য, আমি কোন ডেটা ফিল আপ করছি সেই ডেটটা যেন অটোমেটিক চলে আসে। এবার এটার একটা ফাংশন হয়, দেখো আমি ইফ দিয়ে প্যারেন্থিস ওপেন করলাম, করার পরে আমি কি চাইছি এই যে সেলটা, এই সেলটা যদি ব্ল্যাঙ্ক না থাকে, ওকে, যদি ব্ল্যাঙ্ক না থাকে তাহলে হচ্ছে কি এখানে টুডের ফাংশনটা এখানে বসে যাবে। ওটা কি হচ্ছিল ফার্স্টেরটা, আমি শুধুমাত্র টুডের ফাংশনটা আমি এখানে এন্ট্রি করছিলাম, বাট এটা আমি কি করছি, যদি এই সেলটা লাইক অটোমেটিক হয়ে থাকে, মানে কিছু থাকে, তাহলেই এখানে ডেটটা বসবে, নাহলে এখানে ডেটটা বসবে না। তাহলে আমি শুধুমাত্র এখানে যদি ইনভয়েস নাম্বারটা আমি পুট করি তখন এখানে ডেটটা ফিল হবে। দেখো এরপরে হচ্ছে আমি টুডে ফাংশনটাকে আমি ক্লোজ করলাম, করে আমি দেবো কমা। এবার আমি এখানে কি কমান্ড দেবো, যদি কিছু না থাকে দেন এটা ব্ল্যাঙ্ক থাকবে, আমি প্যারেন্থিস ক্লোজ করে আমি এন্টার করবো। দেখো তো আজকের এখানে ডেটটা এখানে চলে এসছে। এবারে সাপোজ এখানে এই কিছু নেই, ডিলিট করলাম, দেখো এখন কিন্তু এখানে ডেট নেই। তো এখন কি করতে হবে, তোমাকে সিম্পলি এখানে ইনভয়েস ডেটটাকে পুট করতে হবে। দেখো আমি যদি 101 লিখি, সাপোজ 101 দেন 5521, এটা হচ্ছে আমার আজকের ইনভয়েস নাম্বার, একটা কাস্টমার, আমি যেই পুট করলাম এখানে কিন্তু ডেটটা চলে এলো। এবার এই ডেটের ফরম্যাট চেঞ্জ করার একটা উপায় আছে। আমি দেখো কিবোর্ড থেকে প্রেস করবো Ctrl+1, তো এখানে দেখো এই ফরম্যাট সেলের মানে অপশনটা এলো, এখানে দেখো এই ডেটে যাবে, ডেটে যাওয়ার পরে তোমরা বিভিন্ন ধরনের ডেটের অপশন এখানে তুমি পেয়ে যাবে, যে তুমি কোন ফরম্যাটটা চাও। আমি যদি এটা দিই এরকম করে আসবে, দেখো ওকে করলাম, এখন দেখো ডেটটা কিন্তু এরকম করে আসছে, হলো। এবার আমি এটাকে বোল্ড করবো, ওকে, ডেটটাকে আমি মিডিলে আনবো। তো এখানে একটা ফাংশন কিন্তু অলরেডি পুট হয়ে গেছে। এবার চলে এই পুরো সেলটাকেও আমি একটা কালার এনে দিই, এখানে আমি সেম ওই গ্রিন কালারটাই দিই। দেওয়ার পরে আমি হচ্ছে এটার জাস্ট কালারগুলোকে, মানে যে ফন্টের কালার আছে এটাকে আমি হোয়াইট করে দিই। দেখো তাহলে দেখো গাইস, এরপরে আসছে আমাদের হচ্ছে সিরিয়াল নাম্বার প্রোডাক্ট ডিজাইন, এই রোটা। তো এই রোটা আমি ফার্স্টে এগুলোকে সব বোল্ড করে দিই। দেখো বোল্ড হলো এখানে, এগুলোকে আমি সব মিডিলে নিয়ে আসি, ওকে, অ্যালাইনমেন্ট ঠিক করে দিই। এবারে সিরিয়াল নাম্বার তো দেখো আমি এখানে 1 লিখবো, 2 লিখবো, দেন আমি যদি এটাকে ধরে একসাথে নিয়ে ড্র্যাগ করি, দেখো তবে কিন্তু পুরো সিরিয়াল নাম্বার এখানে অ্যাড হয়ে যাবে, 2090, এই দেখো 20 অব্দি এখানে অ্যাড হয়ে গেল। এবার প্রোডাক্ট ডেসক্রিপশনে সাপোজ সেই কাস্টমারটা হচ্ছে একটা শার্ট নিয়েছে, ওকে, এবার শার্ট হচ্ছে রেট কত, সাপোজ আমি লিখলাম 450, একটা শার্টের দাম হচ্ছে 450, তা সে নিয়েছে কটা, দুটো। এবারে যখন আমি অ্যামাউন্টে আসবো, অ্যামাউন্টে দেখো আমি ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু দিয়ে কি এই শার্টের যা রেট আছে সেটার সাথে যেন এই কোয়ান্টিটি গুণ হয়ে যায়, তাহলেই তার অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে। দেখো এখানে 900 আসছে। তো এরপর আসছে জিএসটির যে রোটা, সেটা দেখো জিএসটি কি হয়, এক একটা সেক্টরে এক এক পার্সেন্ট হয়। যেমন আমাদের যে, মানে আমি এখন যেখানে থাকি সেখানকার যে জিএসটির মানে রেট আছে সেটা হচ্ছে গার্মেন্টসের হিসাবে হচ্ছে 12%। তো এখানে আমি একটা 12% আগে অ্যাড করে দিই, আমাদের এখানে 12% জিএসটি অ্যাড হয়, সেটা আমি দিলাম। তো এবারে এই 12% ক্যালকুলেট করার জন্য আমাকে কী করতে হবে, ইকুয়ালস টু এই যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটার সাথে আমাকে হচ্ছে 12% অ্যাড করতে হবে, আমাদের 12/100 আমাকে এখানে অ্যাড করতে হবে। দেখো আমি এন্টার করলাম, তাহলে জিএসটি 108 বেড়ে গেলো। এবার তার টোটাল অ্যামাউন্ট কী হবে, তার টোটাল অ্যামাউন্ট হবে হচ্ছে এটা, এর সাথে মানে জিএসটির সাথে যে অ্যামাউন্ট আছে বা অ্যামাউন্টের সাথে জিএসটি আছে সেটা। তবে এখানে এন্টার করলাম, তো এখানে পুরোপুরি ফাংশনটা এখানে কিন্তু চলে এলো। এবার আমি কী করবো, আমি এই যে ফাংশনগুলো আমি এখানে অ্যাড করেছি এগুলো সিম্পলি আমার যতটা সেলে দরকার আমি কিন্তু ততগুলো সেলে ড্র্যাগ করে নেবো। দেখো এগুলো আমি ড্র্যাগ করলাম, এখন এইগুলোতে আমি ড্র্যাগ করলাম, এই পুরো সবগুলো আমি একসাথে এখানে ড্র্যাগ করে নেবো। এরপরে দেখো আমি যখনই নেক্সট এন্ট্রি করবো, সাপোজ শার্টের পরে, ওকে, জিন্সের রেট কত, সাপোজ 1225, ওকে, দেন সে জিন্স করা নিয়েছে 3টে। এখন দেখো এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু অটোমেটিক চলে এসছে। দেখো এরপরে এই পুরো ভিডিওটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। দেখো পুরোপুরি বিলটা কিন্তু এর উপরে ফিল আপ হয়ে যাবে। এরপরে আমাদের কাজটা কী হবে, এই যে সবগুলো সেল আমি করলাম, এই করার পরে আমাদের কাছে এরপরে যে টোটাল যে অ্যামাউন্ট আসছে এই টোটাল অ্যামাউন্টটাকে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমি কী করবো, দেখো ফার্স্ট আমি এই দুটো সেলকে একসাথে নিয়ে আমি মার্চ করে নিই। মার্চ করার পরে এখানে আমি টোটাল অ্যামাউন্ট আমি এখানে লিখে নেবো। দেখো টোটাল অ্যামাউন্ট লেখার পরে আমি সেম এই দুটোকে নিলাম, আমি এগুলোকে অল বর্ডার করলাম, করার পরে এখানে আমি এগুলোকে বোল্ড করবো, অ্যান্ড দেন হচ্ছে কি এখানে একটা আমি ফিল দেবো, সাপোজ এটা দিলাম, দেন টোটাল অ্যামাউন্ট যেখানে আছে এই সেলটা আমি একটা ফিল দেবো, এটা দিলাম, হলো। এবার দেখো এই সব অ্যামাউন্ট মানে একবারে অ্যাড করার জন্য তোমাকে কিবোর্ড থেকে একটা শর্টকাট কি প্রেস করতে হবে, সেটা হচ্ছে অল্ট অ্যান্ড হচ্ছে ইকুয়ালস। দেখো অল্ট ইকুয়ালস টু প্রেস করলে এখানে দেখবে তোমরা অটোমেটিক্যালি সেমন একটা ফাংশন আসবে, আর এর ওপরে যতগুলো নাম্বার আছে সব নাম্বার কিন্তু সে নিয়ে নেবে। এরপরে সিম্পলি এখানে আমি এন্টার করবো, দেখো এই টোটাল নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এটা হলো খুবই সিম্পল একটা বিল বের করার ফরম্যাট। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা বুঝতে পারলে। তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে যে তোমরা এই ভিডিওটা দেখে কী কী শিখলে। আর যদি তোমাদের কোনো জায়গায় আটকায়, কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে সেই প্রবলেমে কিন্তু সলিউশনটা দেবো। তাহলে গাইজ আজকের জন্য এইটুকুনেই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট ডে।